বাড়ির সবাই তোমাকে ঢুকতে দেবে না মানে তুমি ঢুকবে না এই বাড়িতে, বেরিয়ে যাও। যদি মেরেছো না সোজা গিয়ে পুলিশ আঙ্কেলকে বলে দেবো। আগে ঝিল্লি চোখ খুলো, তারপরে তুমি বাড়িতে ঢুকবে। তুমি এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমরা পুলিশের কাছে কমপ্লেইন করে দেবো। হেই হেই, তোমার এত বড় সাহস, এত সাহস তোমার! যারা এই বাড়ির প্রাণ তাদের গায়ে হাত তুলছো তুমি? রিজু, আনতো লাঠিটা। অনেক বদমাইশি সহ্য করেছি তোমার, অনেক, কিন্তু কালকে যা করেছো তাতে মাত্রা ছাড়িয়ে গেছো তুমি। বেরিয়ে যাও। আরে আমি কিছু করিনি, আমি খুন করিনি ঝিল্লিসকে। সবাই মিলে আমাকে কেন এভাবে ব্লেম করছো তোমরা? প্রমাণ আছে যে আমি ঝিল্লিসকে খুন করেছি। আমি তো সবার মাঝখানে দাঁড়িয়েছিলাম। রানাস, এই রানাস, এসো বলো সবাইকে। আমি বলছি, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস সবাই মিলে খেয়ালিকে অপমান করছে, আরে বেচারা খেয়ালিকে বাড়িতে থাকতে পর্যন্ত দিচ্ছে না, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস। যা গিয়ে বল, কথা বল ওদের। ওই না, তোর কি হলো আবার? তুই এখানে পায়ে পেরে কোথায় দাঁড়িয়ে আছিস? যাচ্ছিস না দেখে কি হলো? এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার, হ্যাঁ? তুমি ঢুকো না। এই বর্ধমানের কি হলো বলতো? সত্যি রে, ও তো একবারও বললো না খেয়ালিকে আসতে। বর্ধা ভাই, তাহলে ফাইনালি তুই বুঝলি, তাই তো? কিচ্ছু বুঝিনি আমি কিচ্ছু বুঝতে চাইও না। আমার সঙ্গে কারো কথা বলার কোনো দরকার নেই, কোনো সমবেদনা দরকার নেই আমার কারো। এসবে অভ্যস্ত নই আমি। আমাকে এতদিন যেমন ট্রেটার ভাবা হয়েছে, আমি চাই সেভাবেই ভাবা হোক, সেটাতেই আমি অভ্যস্ত। এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? যাও, বেরিয়ে যাও, যাও। বেবিজি, অ্যাকশনটা কি করব? না, এখন কিচ্ছু করবি না। বাস বলেছে ঠান্ডা থাকতে, হাওয়া গরম আছে, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। চলেই যাও, কারণ সেটাই ভালো। ঝিল্লি যতদিন না সুস্থ হয়ে ফিরছে ততদিন এই ডিসিশনটা নেওয়া হবে না যে আদেও এ বাড়িতে আর তুমি থাকবে কি না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।